বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে স্থান দখল করে নিয়েছে। এদেশের 5 তারিখের পরে ঐতিহাসিক পরিবর্তনের পরে কোন পরিবারের লোকেরা টেন্ডারবাজি, রাস্তা দখল, ঘাট দখল, বিল দখল, জামাত ইসলামী তাওহীদি জনতার হৃদয় দখল করে নিয়েছে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামকে সামনে রেখে কলকাতার জমিনে ইসলামী আন্দোলনকে একটি দুর্ভেদ্য ঘাটিতে রূপান্তরিত করব। সকলের প্রতি আহ্বান জানিয়ে আজকের এই সভা সেখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ সারানো বিজ্ঞপ্তি, আমাদের মসজিদের বের হওয়ার গেটে বেলফুলিয়া মসজিদে 2টি মোবাইল কেউ রেখে এসেছে। বেলফুলিয়া মসজিদে 2টি মোবাইল কেউ ফেলে এসেছে। ওখানকার মসজিদ সাহেবের দায়িত্বে আছে, যথাযথ প্রমাণ দিয়ে মোবাইল নিয়ে নেবেন। ছয় নম্বর মধুপুর ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ, 6 নম্বর মধুপুর ইউনিয়ন থেকে যে সমস্ত ভাইরা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমরা মোটরসাইকেল, ইজি বাইক এবং নসিবন নিয়ে আসছি। কোন নসিবন আপনারা 20 জনের নিচে পাবেন না, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ করছি, মধুপুরবাসীর প্রতি অনুরোধ করছি। প্রতি নসিবনে আপনারা 20 জন যাবেন, প্রতি ইজি বাইকে আপনারা 9 জন যাবেন, মোটরসাইকেলে 3 জন যাবেন। এই কোটা পরিপূর্ণ না হলে কোনো গাড়ি ছাড়বেন না, প্লিজ। আর এই মাঠে মাগরিবের নামাজের আয়োজন করা হয়েছে। আমরা মধুপুরবাসী সহ সবাই এখান থেকে মাগরিবের নামাজ পড়ে আমরা এখান থেকে যাবো। সবাইকে ধন্যবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান মধুপুরবাসী যদি উপভোগ করতে চান নিজেদের দায়িত্ব করতে হবে। আমাদের যেহেতু অনেক দূর থেকে এসেছি, আমরা আমাদের গাড়িগুলো নিয়ে চলে যাবো। ইসলামী ছাত্র শিবিরের সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা পেছন থেকে 500 চেয়ার নীলকে গুছিয়ে ফেলবেন। ছাত্র শিবির সামগ্রী রক্ষণকারী করা কুটলার কর্মী ভাইরা, আপনারা বাসে উঠে যান, বাস ছেড়ে দেবে। মাগরিবের নামাজের পরেই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের শিল্পীবৃন্দ অলরেডি চলে আসছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। নাইট ভাই, আজুগোড়া ইউনিয়ন থেকে যে সমস্ত ভাইয়েরা এসেছেন নামাজের পরেই যার যার গাড়িতে উঠে যাবেন। নামাজের পরে গাড়ি ছেড়ে যাবে এবং যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন তারা নিজ দায়িত্বে গন্তব্যস্থানে বসাবেন। ডাইনরং হাসেদা ইউনিয়নের সকল ভাইদেরকে বলতেছি, যারা সাংস্কৃতিক